হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজ ফ্রাইডেতে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো আজকের ব্লগটা হচ্ছে আমার কাজিনকে নিয়ে। ওদের বাসার পাশে একটা সুইচ গেট আছে, ওই সুইচ গেটটা দেখার জন্য আমরা যাচ্ছিলাম। তো প্রথমে বাসা থেকে বের হয়ে আমরা রওনা দিয়ে দিলাম। এখানে প্রথমে একটা সিএনজিতে আসছিলাম, তারপরে এখানে একটা নদী পার হওয়া লাগে, বাট ওই নদীর ভিডিওটা আমি নেই নাই, তো তার জন্য এখানে আমি টমটমের ভিডিওটা অ্যাড করে দিলাম। আর এখানে আসলে টমটমই সবসময় পাওয়া যায়, ওই টমটম ছাড়া ওই জায়গাতে যাওয়া যায় না। আবার হেঁটে হেঁটেও যাওয়া যায়, অত বেশি দূর না। বাট আমরা টমটম বিকালের দিকে গিয়েছিলাম, তার জন্য টমটমটা নিয়েছি। তো এই তো আমরা যাচ্ছিলাম, আর এখানে আমার কাজিনটাও সাথে ছিল। আর এই তো প্রাকৃতিক এনজয় করতে করতে আমরা এইখানে চলে আসছি। এখানে একটা ছোট্ট নদী আছে, আর এই নদীর উপরে যে ব্রিজটা হয়েছে, বা এখানে একটা সুইচ গেটের মতন একটা জিনিস আছে, তো ওইটার জন্য আর কি এখানে নাম ওইটা দিচ্ছে। মানে কী দিছে তা জানি না, বাট ওইখানে তেমন একটা দেখার মতন কিছু নাই, দুই একটা দোলনা আর বসার একটু জায়গা, একটু টাইম স্পেন্ড করার জন্য যথেষ্ট ভালো একটা জায়গা। তো তার জন্য এখানে আসছিলাম, আর এইটারই কী অবস্থা সেটাই দেখতেছি শুধু আমি। মানে এইখানে কি করছে, ওই যখন ছাত্র আন্দোলন হয়েছিল তখন এইটা ভেঙে ফেলা হয়েছিল, কারণ উনি নাকি একজন আচ্ছা যাই হোক, ওই কিছুতে না যায়। তো আর এই তো এখানে এসে আমরা চারিদিক দেখতেছিলাম। তারপর হঠাৎ মনে পড়লো যে এখানে মানে দোকান কিছু নাই, আমরা সাথে করে কিছু আনি নাই, খাবো কি। তা এখানে একটা ঝালমুড়ি দোকান আছে, তাই ভাবলাম যে ওইখান থেকে কিছু ঝালমুড়ি এনে একসাথে বসে খাওয়া দাওয়া করা যাবে, মানে খাবো আর সাথে এনজয় করবো আর কি। তার জন্য আমরা প্রথমে চলে গিয়েছিলাম ওই ঝালমুড়ির দোকানে, যায় ঝালমুড়িটা আনার জন্য। আর ঝালমুড়ি মামাও অনেক ফ্যামিলি মানুষ, যখনই জানছে যে এখানে আমি প্রথম আসি, তারপর আমাকে এখান সম্পর্কে কিছু ধারণাও দিচ্ছে। আর মামার সাথে গল্প করতে করতেই তো আমাদের ঝালমুড়ি নেওয়া শেষ, এবং আমরা খাবো। তো আমরা এক জায়গায় বসার জন্য চলে যাই, এখানে বসে বসে খাচ্ছিলাম আর কি। আর একটা মনাকেও এখানে পাইছিলাম, ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম। ওরাও আমাদের মতন এখানে আসছে একটু এনজয় করার জন্য, আর ওই দিন হলিডে ছিল, তার জন্য সবাই আসছে। আর এইখানে এই ছোট্ট বাবুটা খেলতেছে, এই বাবুটা হচ্ছে ওই মেয়ে বাবুটার ভাই আর কি। তো এখানে দেখলাম প্রায় সন্ধ্যার দিক হয়ে যাচ্ছে, মানে সূর্য একদম ডুবে ডুবে যাবে ভাব। আর এইখানে একটা দোলনা ছিল, সেটার কথা তো আমি বলতে ভুলেই গেছিলাম। আর এই কারণে এখানে দোলনাতে মানে একের পর এক লোকজন বসতেছিল, তার জন্য আমরা সিরিয়ালই পাচ্ছি না। তারপর একটু সিরিয়াল পাইলাম, তখন আমি আমার বোন বসছিলাম এখানে। তো ভাবলাম যে চলো আমরা একটু ভিডিও বানাই, তো ওকে নিয়ে প্রথমে কিছু ভিডিও বানায় নিলাম। ও প্রথমে আসতে চাইছিল না, তারপর বললাম আসো সমস্যা নাই, তো তারপর আসতেছে। এখন আমরা চলে যাচ্ছি ওই দিকটায় কিছু ফুল গাছ আছে, তাই ভাবলাম যে ওইখানে যাই, কিছু ভিডিও নিব। আর এখানে আমার বোন তার হাতের সাথে ভিডিও নিচ্ছিল, বলতেছে স্টোরি দিবে। আর এখানে আমি একটা ফুল তুলে নিয়ে আমি আমার বোনের কানে গুঁজে দিলাম, কারণ ও নিজেই তো একটা ফুল। আর এইটা একদম শেষের দিকে হওয়ার জন্য এখান থেকে পুরো হাওর অঞ্চল দেখা যায়। মানে এখানে একটা হাওর আছে, যেটা পানির নিচে চলে যায়। এখন যেহেতু পানি নাই, তার জন্য পানির উপরে চলে আসছে। তো তারপরে আর কি সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি ফুচকা খাওয়ার জন্য। তো এখানে আবার আর একটা টমটম নিয়ে নিলাম আমরা, মানে অটো রিক্সা পাওয়া যায়, টমটমও পাওয়া যায়, তো যেটা পাই সেটাই আমরা যাচ্ছিলাম এখান থেকে। আর মানে এখানে সূর্যোদয়টা অনেক ভালো লাগতেছে, চারিপাশে তেমন একটা গাছ নাই, বাট অনেক সুন্দর লাগতেছে। তারপর আমরা এখানে মেন বাজারের দিকে চলে আসি। আর এটা হচ্ছে কলেজ, আর পাশে হচ্ছে একটা থানা আছে, মানে থানা তারপর কলেজ, দুইটাই আমি গোলমাল পাকায় ফেলতেছি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে নেই এখান থেকে। মানে খাওয়া এত খিদা লাগতেছিল যে আমরা ভিডিও করতে ভুলে গেছি। তারপর আমার বোন বলতেছে তুমি ভিডিও নিলা না। তারপরে কি করা, বললাম যে এখন ভিডিও নেওয়ার জন্য কি আবার খাইতে হবে নাকি। তারপর আমরা চলে যাচ্ছি এখান থেকে, মানে অনেক সন্ধ্যা হয়ে গেছে, ভিডিওতে বোঝা যাচ্ছে না, তাই দেখাইতে পারতেছি না, বাট অনেক সন্ধ্যা হয়েছে। তো এইখান থেকে আমরা পাশে দিয়ে যাচ্ছিলাম, এখানে একটা মানে বাজার আছে যেখানে সব ধরনের সব কিছু পাওয়া যায়।
তো এইখানেও আমি গেছিলাম। আসলে আমাদের যে কাজিন আছে ওর একটা ভাইও আছে, মানে আমাদের একটা ভাইও আছে, ও বলছে যে যেহেতু আসছো তাহলে চলো এখানে কিছু বাজার সাজার করি আর কি, আর তুমিও দেখে নিবা। তো আমিও এখানে দেখার জন্যই মূলত গেছিলাম আর কি, আর কিছু না। তারপরে কি করে এখানে মানে অনেক রাত হয়ে গেছে, তারপরে আমরা আরেকটা টমটম নিয়ে এখানে যে নৌকাটা পার হওয়া যায়, প্রথমে বলছিলাম নৌকাটা পার হয়ে চলে যায়। নৌকার ভিডিও বেশি নিতে পারি নাই কারণ ভয় লাগতেছিল, তারপরে আবার রাত ছিল। তো আজকের ভিডিওটা আর বেশি লং করতে চাই না, তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।